প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে শরীয়তপুরের দুটি উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকেই শুরু হয়েছে এই ভোট গ্রহণ। এখন আমি অবস্থান করছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ১০ নং তারাবনিয়া মালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি নারী এবং পুরুষ ভোটার সকালের দিকে যেহেতু ভারী বৃষ্টি হয়েছে এ কারণে উপস্থিতি অনেকাংশে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি বেড়েছে। শরীয়তপুরের দুটি উপজেলায় চলছে নির্বাচন। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি ভেদরগঞ্জ উপজেলায় ২ জন চেয়ারম্যান পদপ্রার্থী এবং চারজন রয়েছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন ৩ জন। তারা কিন্তু কঠিন প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন। ভেদরগঞ্জে একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা কিন্তু ২,৩৩,০৭৩ জন। এছাড়া নড়িয়া উপজেলায় ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী, ২ জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নড়িয়া উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২,২২,২১২ জন। আমরা এখানে যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অনেকটা উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য এসেছে। তাদের ইভিএমে প্রথমবারের মতো ভোট দেওয়ার অভিজ্ঞতা নেওয়ার জন্য কিন্তু তারা এসেছে এবং ভোটার উপস্থিতি আমরা অনেকাংশে বেশি দেখতে পেয়েছি। একজনকে আমরা দেখতে পাচ্ছি তিনি লাইনে দাঁড়িয়েছে এবং ইভিএমে এখনও ভোট দিতে পারেনি। তার কাছে আমরা জানার চেষ্টা করব আসলে আপনার এই যে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে এসেছেন আপনার অনুভূতি কি এবং ভোট দিতে পারলে আপনার কেমন লাগবে একটু বলে নেন। যে আমি এখন এবিএমে ভোট দেই নাই, এই প্রথম আসলাম। যদি দিতে পারি তাহলে মনে অনেক ভালো লাগবো। এবিএমে যদি আমি ভোটটা দিতে পারি তাহলে পরিপূর্ণ আর কি নিজের সার্থক মনে করব। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন? তো প্রায় আধা ঘন্টা। শুনছিলেন একজন ভোটারের কথা, তিনি কিন্তু ভোট দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছেন। কারণ এখানে কিন্তু আমরা সকাল থেকে যে পরিমাণ ভোটার উপস্থিতি থাকার কথা ছিল আবহাওয়ার কারণে কিন্তু ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ভোটার উপস্থিতি বেড়েছে বেলা বাড়ার সাথে সাথে। এই কেন্দ্রে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুটি উপজেলায় আমরা দেখতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছিল। এর পাশাপাশি আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন শরীয়তপুর দুটি উপজেলায় কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। এক্ষেত্রে এখনও পর্যন্ত তাদের কাছে কোনো প্রার্থী অভিযোগ করেনি। তবে যদি কোনো প্রার্থী অভিযোগ করে এবং নিয়ম বহির্ভূত কোনো কাজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আইনি এবং নির্বাচন কমিশনারের নিয়ন্ত্রণে রেখে যে কাজ করা দরকার সেটি কিন্তু তারা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ।